নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে করব পনিরের একটা রেসিপি। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। মামি, পনিরটা ছোট ছোট পিস করে ফেলো। আর এদিকে আলু পটল দিয়ে পনির হবে, আলু পটলটা কাটা হবে। আমি ততক্ষণে মশলাগুলো করে ফেলি। হ্যাঁ, বটি দাও। পনিরটা ছুরি দিয়ে কাটো প্লেটে। পনিরটা আমি ছোট ছোট পিস করে কেটে নিই। একটু আদা ছাড়িয়ে নিই, একেবারে আদাটা বেটে নিই। তুমি পনিরটা কাটো, তারপর সবজিগুলো কাটবে। আদাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আদাটা বেটে নেব। দিন লাগবে মামি ধান সেদ্ধ? 4-5 দিন লাগবে। আদাটা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ কাঁচা জিরে বেটে নেব আর শুকনো লঙ্কা বাটবো, কিন্তু সবই আমি আলাদা আলাদা করে বাটবো। মামন, পনিরগুলো কাটা হয়ে গেছে, এবার কি করব? পটল আলু একেবারে কেটে নাও। বেশ, তাহলে পটল আলু কেটে নিই। পটলগুলো ছুলে আমি ধুয়ে এবার একটু তেরচা তেরচা করে কেটে নেব। আর কিছুটা গোটা গরম মশলা একবারে বেটে নেব। একটু দারচিনি, কয়েকটা ছোট এলাচ আর 2-4 টুকরো লবঙ্গ। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নেব। সব কেটে ধুয়ে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। মামি উনুন ধরিয়ে দাও। আর আমি পনিরটার মধ্যে একটু মশলা মাখিয়ে নিই। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কিছুটা সাদা তেল। অল্প একটু লঙ্কা বাটা, ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। এবার দেখুন, কিছুটা পরিমাণ পোস্ত আমি শুকনো খোলায় ভেজে নেব। পোস্ত কাঁচা দেওয়ার স্বাদ আলাদা, ভেজে দেওয়ার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। এতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, হয়ে গেছে। পোস্ত ভাজা হয়ে গেছে, নামিয়ে দেওয়া হলো। এবার গরম কড়াইতেই দিয়ে দেবো সাদা তেল। আমি আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। এবার মশলা মাখিয়ে রাখা পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব।
পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে। পনিরটা নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জলে ভাজা পনির দিলে পনিরটা খুব সুন্দর নরম থাকে। এটা ভেজে তুলে নিয়েছি। এবার এই পনির ভাজা তেলের মধ্যে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। এই পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে লাল লাল করে ভেজে নেবো। পটলটা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো এই তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে, 2-3টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার জিরে বাটা, আদা বাটা আর একটু ধনের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। এবার ভালো করে মিশিয়ে নিই। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর দেবো সামান্য জল। এবার ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় এবার কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আর কিছু সময় কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনির আর জল একসঙ্গেই দিয়ে দেবো। পনিরের তরকারিটা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পোস্তটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এইভাবে ভাজা পোস্ত দিয়ে পনির একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার গরম মশলাটা দিয়ে দেবো। হয়ে এসছে, তো এবার নামিয়ে দিই। হ্যাঁ, এবার নামিয়ে দিলেই হয়। এইভাবে পনির রান্নার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। দেখুন, পটল আলু পনির দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমাদের এই রান্নাটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।